একতলা বাড়ি, আর বাড়িটা চারিদিকে বেশ অনেকটা জমি আছে, 3-4টে মতো ঘর হবে। তবে বাড়ির যে ছাদটা সেটা হচ্ছে টিনের। বেশ ভালো লাগে, বৃষ্টির সময় টুপ 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 করে শব্দ হয়, মনে হয় যেন টিনের চালের ওপর মতি গড়িয়ে পড়ছেন। যাই হোক, আর বাড়ির বাইরের দিকে হচ্ছে একটা রান্নাঘর। রান্নাঘরটার অবস্থা কিন্তু খুব খারাপ, কোনো রকমে কাপড় টাপড় দিয়ে তোমার জিনিসপত্র দিয়ে ওটাকে ঠিক করে রাখা হয়েছে, মানে কোনো রকমে রান্না করা যায় আর কি, ব্যাস। আর বাড়িটাতে অনেকটা জায়গা আছে বলে তো ভদ্রমহিলা বলল যে, দেখ বাবু, বাড়িটাতে অনেকটা জায়গা আছে, আমার মনে হয় তুই একটা কাজ কর, ওই পূব দিকে যে জায়গাটা সেটাকে তুই একটা পুকুর কেটে নে। কারণ ওই পূব দিকের বাড়ির যে ওই ভদ্রমহিলা যারা দত্তরা, তারা কি করছে, সমানে আমাদের দিকে জমিটাকে নিয়ে আসছে। ছেলেটা বলল, ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে কালকেই খবর দিয়ে দিই, এসে দুটো পুকুর কেটে দিয়ে যাক। সেই হলো, সুন্দর সুন্দর করে দুটো, খুব একটা বড় সাইজের না, ছোট ছোট দুখানা পুকুর কাটা হলো। বেশ, তাতে ভালোই মাছ চাষ করা যাচ্ছে, একটু উপরই ইনকাম। তো বাড়ির পুকুর কাটার পরে ঠিক 2 দিন পরে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, ভীষণ বৃষ্টি, সারা দিন পড়ে যাচ্ছে। দুপুর 2টোর থেকে বৃষ্টি শুরু হলো, কিন্তু সারা দিন বৃষ্টিটা অবিরাম চলতে লাগলো, আর তার সাথে বেশ মাঝে মাঝেই কিন্তু বজ্রবিদ্যুৎ। তো বাড়ির সবাই কী করলো, সামান্য একটু কিছু রান্নাবান্না করে রাত্রি 9টার সময় সবাই খেতে বসলো। খেয়ে দিয়ে বেশ তখন কারেন্টটাও হঠাৎ করে চলে গেল, লোডশেডিং হয়ে গেল। সবাই ভাবলো আর দেরি করে কী হবে, যে যার বিছানার ভেতরে ঢুকে গেল বাড়ির মানুষগুলো। হঠাৎ করে ভদ্রমহিলা শুনতে পারল যেন কোথায় কিরকম একটা ছলাৎ 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 করে শব্দ হচ্ছে। শব্দটা কিন্তু মোটেই ভালো লাগছে না। সবাই আস্তে আস্তে, বাড়ির সবাই কিন্তু সেই শব্দটাকে শুনতে শুরু করলো। কিরকম একটা অদ্ভুত শব্দ, মনে হচ্ছে যেন তাদের পুকুরের মধ্যে কেউ একটা ঝাঁপ দিচ্ছে আবার উঠছে, ঝাঁপ দিচ্ছে আবার উঠছে। তো শব্দটা শুনে সবারই কেমন মনটা ভয়ে একেবারে বিবশ হয়ে গেল। ভাবছে কিসের শব্দ, এটা কি কোনো প্রেতাত্মা নাকি আরও কিছু। যাই হোক, তখন সবাই এক এক করে বাড়ির সবাই উঠে ঘরের যে বারান্দা আছে সেখানে সবাই মিলে জড়ো হলো। তো বন্ধুরা, আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, দুটোই লাউয়ের। একটা হচ্ছে লাউটা দিয়ে একটু মুগ ডাল দিয়ে ভেজে রান্না করলাম, যেটা ফোড়নটার দিকে অবশ্যই একটু ধ্যান দেবে, ফোড়নটা কিন্তু একটু আলাদা। আর একটা রান্না করলাম, সেটা হচ্ছে লাউয়ের খোসা আর একটা ঝিঙে। একটু ঝিঙেটা না একটুখানি 2-3 দিন হয়ে গেছিলো, তো একটু শুকিয়ে গেছিলো, তো ঝিঙে আর লাউয়ের খোসা একটা সুন্দর করে বাটা করলাম। তো রেসিপিগুলো এত কমন, তাই রেসিপিগুলো সম্বন্ধে আর কিছু বললাম না। তোমাদের সাথে শেয়ার করলাম একটা দারুণ সুন্দর ভূতের গল্প, যেই ভূতের গল্পটা কিন্তু সত্যিকারের গল্প, আমার একজনের কাছ থেকে শোনা ছিল গল্পটা, সেটাকেই আমি সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপনা করলাম। গল্পটার শেষটা কিন্তু খুবই সুন্দর, যেহেতু মানে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে এইটুকু দিলাম, বাদবাকিটা আবার আরেকদিন দেবো। তো আমার চ্যানেলের সঙ্গে থাকো, যদি এরকম ভূতের গল্প বা এরকম গল্প শুনতে তোমরা ভালোবাসো, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে যোগ হয়ে যাও। সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর কিন্তু বিভিন্ন রকমের আলোচনা, ভালো ভালো রান্না তোমরা সব পেয়ে যাবে অপনাস ফ্লেভারফুল রেসিপিতে। তো আর দেরি কেন, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিন, আর একটা লাইক আর কমেন্টস করে দিন। চলুন, এর পরের দিন আবার দেখা হচ্ছে দ্বিতীয় পার্টটা নিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।